টাকা পারিশ্রমিক নেন সালমান খান। সালমান খান বলিউডের চিরন্তন প্রেম। গত 1.5 দশকে অ্যাকশন হিরো হিসেবেও তুমুল জনপ্রিয়তা ভাইজানের। মূলত কমার্শিয়াল সিনেমার সুপারস্টার হিসেবেই দর্শক চেনে সালমানকে। তবে নিজের 3 দশকের ক্যারিয়ারে এমন কিছু সিনেমা করেছেন যা বক্স অফিসে সফল না হলেও দর্শক থেকে শুরু করে ভক্ত অনুরাগীদের মনে দাগ কেটেছে, যার অন্যতম সিনেমা ফির মিলেঙ্গে। সেখানে এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন সালমান। সিনেমার প্রযোজক শৈলেন্দ্র সিং তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন যে কিভাবে সালমান বিনামূল্যে এইচআইভি/এইডস নিয়ে সিনেমা করেছিলেন, যখন পুরো বলিউড কেউ কাজ করতে রাজি হয়নি। ভিডিওতে শৈলেন্দ্রকে বলতে শোনা যায় সালমান সিনেমাটির জন্য 1 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এবং ক্লাইম্যাক্সে তিনি মারা যান। আমাদের গোটা ভারতের বিশেষ করে যুবকদের জন্য এইডস বিষয়ে সচেতনতা তৈরি করতেই তিনি এই ছবিটি করেছিলেন। তবে আমি শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলাম যে সিনেমা সমাজের আয়না। বলিউডের তরুণ প্রজন্মের আইকন সালমান খান, কিন্তু কল্পনা করুন সালমান খানকে এইডসের মতো বিষয়ে একটি সিনেমা করতে রাজি করানো, যেখানে তিনি আসলে র্যাম্বো, টার্মিনেটর এবং ভারতীয় সুপারম্যান।